এই জোনাকি, নিজের বাবাকে একটু বলে দাও তো যে তুমি আমাকেই ভালোবাসো আর আমার সাথেই বিয়ে করবে। ও তোমায় ভালোবাসে? আরে ও লজ্জা পাচ্ছে, ভালো করে ওর মুখটা দেখুন, বুঝে যাবেন যে ও আমাকেই ভালোবাসে। আর এই মালটাকে উড়ে এসে জুড়ে বসেছে। ও আমার হবু জামাই, সামনের মাসে ওদের বিয়ে। ইয়ার কি মারছেন? আমি তো ওর সাথে ইয়ার্কি মারছি। মনে তো তাই হচ্ছে। এই, তোমার দাদাগিরি কলেজে দেখাবে, ভুল করেও আমার এখানে এসব দেখাতে যেও না, প্রবলেমে পড়ে যাবে। জোনাকি আমার হবু বউ, ওকে নিয়ে কিছু ভেবে থাকলে ভুলে যাও। 100 টাকা দে তো। হ্যাঁ, এই 100 টাকা রাখ আর জোনাকিকে ভুলে যা। তোর এত বড় সাহস! এই, আর 10 টাকা দে, চা পানি। কি বললি তুই? এই সিদ্ধার্থ, কি হচ্ছে? জোনাকি আছে, তোমায় সত্যি করে একটা কথা বলতো না, তুই আমায় বলতিস আমি যাকে বলবো তাকেই তুই বিয়ে করবি। বলতো এদের মধ্যে কাকে বিয়ে করতে চাস তুই? বাবা, তুমি যাকে বলবে আমি তাকেই বিয়ে করব। জয়, সামনের মাসে আমার বিয়ে। আমি চাই তুমি নিজেকে এমন ভাবে যোগ্য করে তোলো যাতে বাবা নিজে তোমাকে জামাই বলে মেনে নেন। আমি বিয়ের দিন কনের সাজে তোমার অপেক্ষা করব। আমি চাই আমার স্মৃতিতে সিঁদুর যেন তুমি পড়াও। তাহলে ব্যাপারটা কোথায় দাঁড়ালো? কিচ্ছু দাঁড়ায়নি, যেখানে দাঁড়িয়ে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে। আমি মরে গেলেও তোমার মতো অযোগ্য ছেলের সাথে আমি আমার মেয়ে বিয়ে হতে দেবো। আমার মেয়েকে বিয়ে করবে বলে 4 বছর ধরে ওর থেকে নিজেকে সরিয়ে রেখেছে, নিজেকে প্রস্তুত করেছে, যোগ্য বলে নিজেকে প্রমাণ করেছে। আর তুমি কি আছে তোমার? শুধু দাদাগিরি আর ডায়লগ বাজি। সব ওপর থেকে ফিক্স করা স্যার, আর এখানে সব ফিক্স আমি করি। আপনি কখনো ভেবেছিলেন যে আমি ইঞ্জিনিয়ারিং পাশ করতে পারবো? কিন্তু আপনি নিজে আমাকে টুকতে সাহায্য করেছিলেন। কখনো ভেবেছিলেন যে জোনাকি আমার মতন একটা ছেলেকে ভালোবাসবে? এটাও করে দেখাবো স্যার। 1 মাস অনেকটা সময়, ঠিকঠাক যখন একটা জায়গা পাবো না, 1 সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেবো। কিরে, ফোনটা ধরলি না কেন? আজ ওর জন্মদিন। তাহলে তো ফোনের ওপর ঝাঁপিয়ে পড়ে বার্থডে উইশ করতে হয়। এসব হ্যাপি বার্থডে, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এসব আমার পোষায় না। হ্যাঁ বাবা, আসছি, এক্ষুনি আসছি। এই বাবা, আমাকেও ইলেকট্রিক বিলটা জমা দিতে বলেছিল। আসছি ভাই। এই আর এই, আজকে কি ফাদার্স ডে নাকি? কোথায় যাচ্ছিস তোরা? তোমার ফোন কেন তুলছি না এছাড়া যে কোনো প্রশ্ন থাকলে তুমি করতে পারো। তাহলে সিগারেটটা ফেলে দাও। পারলাম না, তোমার অনেক আগে সিগারেট আমার জীবনে এসছে। এবার যদি তোমার পর অন্য কোনো মেয়ে আমার জীবনে আসে, তার মানে কি আমি তোমাকে ছেড়ে দেবো? বাজে কথা বাদ দাও জয়। আজকে আমার বার্থডে, সেটা জানো তো? জানি। তাহলে তোমার থেকে একটা গিফট তো এক্সপেক্ট করতে পারি। ওইসব আমার কাছে নেই। একটা উইশ নিশ্চয় আছে, সেটা নিশ্চয় করতে পারো। এসব আমার আসে না। রাইট, এখানেই তোমার সাথে সিদ্ধার্থর তফাৎ যায়। জানো কাল সিদ্ধার্থ আমায় কত বড় সারপ্রাইজ দিয়েছে? বাইরে নিয়ে গেছে, আমায় হীরের আংটি দিয়ে প্রপোজ করেছে। আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই জয়, কিন্তু সেই সম্পর্কটাকে ভালো রাখার দায়িত্ব যেমন আমার, তেমনি তোমারও। প্রত্যেকের লাইফে একটা অপশন থাকে, গুড, বেটার, বেস্ট। তুমি কোন অপশনটা বেছে নেবে সেটা তোমার দায়িত্ব। আমি একা সেটা বেছে নিতে পারবো না। অপশনস? তোমার অপশনস চাই তো? 1 সেকেন্ড, সরো পেছন। মানে? সরো বলছি। এটা আমার বাড়ি, এসো। মা, ও মা, মা। কি হলো? কি হা করে কি দেখছো মা? ও মা, তোমার বৌমা। হ্যাঁ গো, তুমি যত সুন্দর বলছিলে, এ তো তার থেকে অনেক বেশি সুন্দর। তুমি মাছ খাও তো মা? হ্যাঁ কাকু, খাই, কিন্তু কাটা বাঁচতে পারি না। জয়ও কাঁটা বাঁচতে পারে না। ওর মা এখনো ওকে কাঁটা বেছে দেয়। এখন 2 হাতে দুজনের কাঁটা বেছে দেবে। দাম বেছে দিচ্ছি। না না কাকিমা, আমি করে নেবো, বেছে নেবো। থাক, আর লজ্জা পেতে হবে না।